নমস্কার বন্ধুরা, কমলিকার সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আগামী 2রা সেপ্টেম্বর আসতে চলেছে এবছরের কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা অন্যান্য অমাবস্যার তুলনায় একটু অন্যতম, সেটা আমরা সকলেই জানি। এই কৌশিকী অমাবস্যার রাতে করবেন না কিছু ভুল, যে কাজগুলি করলে জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা। এই কৌশিকী অমাবস্যায় কি কি বিধিনিষেধ মেনে চলবেন এবং কিভাবে মায়ের পূজা করবেন সেটি এই ভিডিওতে আজকে আলোচনা করব। এছাড়াও আমি আলোচনা করব এই দিন কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে এবং এই অমাবস্যায় যে ভুলগুলি আপনারা করবেন না সেগুলিও আজকে জানাবো। তার সাথে বলবো এই দিন এমন কি জিনিস যেটি দান করলে জীবনে পাবেন পুণ্য ফল। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা। তন্ত্রমতে ও শাস্ত্রমতে এই অমাবস্যা খুবই বিশেষ। এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধিনিষেধের কথা মাথায় রাখা উচিত। এই অমাবস্যায় তন্ত্র সাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘোর অমানিসার রাত্রিতে তন্ত্রমতে কৌশিকী অমাবস্যাতে মা কালীর পুজো করা হয়ে থাকে। হিন্দু শাস্ত্রমতে এই অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। কৌশিকী অমাবস্যার দিনেই মা তারার আবির্ভাব ঘটেছিল, তাই তারাপীঠে এই দিন খুব ধুমধাম করে এই অমাবস্যা তিথি পালিত হয়। ভক্তদের খুব ভিড় থাকে এই দিন তারাপীঠ মায়ের মন্দিরে। দেবী কৌশিকীর নাম অনুসারে এই অমাবস্যা তিথির নামকরণ হয় কৌশিকী অমাবস্যা। দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুরকে বধ করেছিলেন এই দিন। এই দুই শক্তিশালী অসুরের হাত থেকে দেবলোককে রক্ষা করার পরই দেবীর মাহাত্ম্য প্রচারিত হয়েছিল। কৌশিকী অমাবস্যার এই বিশেষ তিথিতে মেনে চলা উচিত বেশ কিছু বিধিনিষেধ। এই বিধিনিষেধগুলি না মানলে জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা। এবার দেখে নেওয়া যাক কিছু টোটকা, যেগুলো করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ উপকার হবে এবং বাধা থেকে মুক্তি পাবেন অনায়াসেই। জ্যোতিষশাস্ত্র বলছে এই কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি। তাই এই দিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো, তবে পুরোপুরি উপবাস করতে না পারলে আমিষ আহার বর্জন করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন ভুল করেও বাড়িঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না। সুন্দরভাবে পরিষ্কার রাখুন বাড়িঘর, এমনকি বাড়ির উঠোনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িঘর অপরিষ্কার যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি নজর রাখবেন এই দিন যেন কোনো এঁটো বাসন জমে না থাকে, এতে মা অত্যন্ত অসন্তুষ্ট হন। খেয়াল রাখবেন এই দিন যেন কোনো রকম পুরনো বা ছেঁড়া জামা কাপড় জমে না থাকে। পুরনো বা ছেঁড়া জামা কাপড় যেগুলি আপনি ব্যবহার করেন না সেগুলি আপনি দান করে দিতে পারেন বা ফেলে দিতে পারেন। এই অমাবস্যার রাত্রিকে তারারাত্রিও বলা হয়। এই রাত্রিতে কখনোই বাইরে না বেরোনোটাই উচিত। এই দিন গর্ভবতী মহিলারা বিশেষভাবে খেয়াল রাখবেন তারা যেন বাইরে না বেরোন, কারণ এই দিন বাইরে না বেরোনোটা তাদের জন্য উপকারী। বন্ধুরা, অমাবস্যাতে কখনোই তুলসী পাতা তোলা উচিত নয়, তাই তুলসী পাতার প্রয়োজন হলে আগের দিন তুলে রাখুন, অথবা কোথাও বেরোনোর দরকার হলে তুলসী পাতা সবসময় কাছে রাখবেন। এছাড়াও মনে রাখবেন অমাবস্যাতে কখনোই চুল, দাড়ি, নখ কাটা উচিত নয়, এতে মা অত্যন্ত অসন্তুষ্ট হন এবং গৃহ ছেড়ে বিদায় নেন। এবার বলছি মাকে এই দিন সন্তুষ্ট করতে কি কি বিধি মেনে চলবেন। অনেকেই এই দিন বাড়িতে মায়ের পুজোর বিশেষ আয়োজন করেন। সেক্ষেত্রে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ মায়ের সামনে দিবানিশি জ্বালিয়ে রাখবেন। কোনোভাবেই এই প্রদীপকে বুঝতে দেওয়া যাবে না। এমনকি এই দিন দেবীকে 5 রকমের ফল ও মিষ্টি দিয়ে ভোগ দেওয়া উচিত। এর সাথে সাথে আপনারা 108টি জবা ফুলের মালা দিয়ে দেবীকে পুজো করবেন, কারণ দেবীর লাল জবা অত্যন্ত পছন্দের। যদি আপনার পরিবারে সর্বদাই অশান্তি বিরাজ করে তাহলে এই দিন মাকে জবা ও সিঁদুর নিবেদন করুন, তাহলে আপনার দ্রুতই ভাগ্য ফিরবে এবং প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করবেন ও বাড়ির পরিবেশও ভালো থাকবে। কৌশিকী অমাবস্যায় যদি আপনি আর্থিক দিক থেকে আরও লাভবান হতে চান তাহলে এই দিন 2টি তিলের তেলের প্রদীপও মা কালীর সামনে জ্বালিয়ে রাখতে পারেন। এতে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ থাকলে তা কেটে যাবে। বিশেষজ্ঞদের মতে এই কৌশিকী অমাবস্যার রাত্রিতে বাড়ির মূল দরজার সামনে যদি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখেন তাহলে বাড়িতে এই দিন ইতিবাচক শক্তির প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি দূর হবে। এবার জেনে নেওয়া যাক কোন কোন জিনিস দান করলে আপনাদের জীবনে সৌভাগ্য নেমে আসবে। ভাদ্র বা কৌশিকী অমাবস্যায় এমন কিছু জিনিস আছে যেগুলো
যদি আপনি দান করেন তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে, এমনকি পারিবারিকভাবে সুখেও থাকবেন আপনি। জানুন কি কি জিনিস দান করা শুভ এই দিনে। এই কৌশিকী অমাবস্যার দিন দারিদ্র ব্যক্তি বা ব্রাহ্মণদের সেবা করুন বা গরুকে খাওয়ান, তাহলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, এমনকি আর্থিক দিক থেকেও লাভ হবে আপনার। জীবনে কোনো কাজেই আপনি পিছিয়ে পড়বেন না, পাবেন পূর্ণ ফলও। চাকরি ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে তা কাটাতে চাইলে মা তারাকে দুধ, তিল, তুলসী পাতা, তেল ইত্যাদি নিবেদন করুন। এতে মা তারার বিশেষ কৃপা থাকবে আপনার উপর, কোনো কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। মা তারার উদ্দেশ্যে অন্নভোগও নিবেদন করে থাকেন। এই অন্নভোগ সকল ব্যক্তিদের মধ্যে অবশ্যই দান করবেন প্রসাদ হিসেবে, তাতে উন্নতি হবে আপনার। দাম্পত্য জীবনে সুখী হতে স্বামী ও স্ত্রী একসঙ্গে এই দিন মায়ের পায়ে একটি ফুলের মালা অর্পণ করবেন। তা অবশ্যই জবা ফুলের মালা যেন হয়, এতে আপনার স্বামী ও স্ত্রীর সম্পর্ক মধুর হবে, কাটবে জীবনের সমস্ত বাধা। কৌশিকী অমাবস্যার দিন এই বিশেষ বিশেষ টোটকাগুলি পালন করে চললে অবশ্যই জীবনে নেমে আসবে মায়ের আশীর্বাদ। মা সকলের মঙ্গল করুন। জয় মা তারা। কৌশিকী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। জয় মা তারা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।